আজকে আমাদের দুই বাংলায় যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে ইন্দো বাংলাদেশ ছবি বন্ধ হয়ে যাওয়া। এবং এটা নিয়ে বারবার অনেকে বলে কথা বলো কথা বলো কথা বলো, কেন কথা বলছো না? বলি একটুখানি কথা। এতগুলো ডেট্রিমেন্টাল এতগুলো নেগেটিভ জিনিস নিয়ে কথা বলে ফেলার পরেও বাদ আর কি থাকে? এটা নিয়েই বা বাদ থাকে কেন? এটা নিয়েও কথা বলে ফেলি বন্ধুরা। যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে ইন্দো বাংলাদেশ ছবি হতে গেলে আমাদের এখানকার প্রডিউসার্সরা প্রচণ্ডভাবে কি বলবো মানে ইনিশিয়েটিভ নিত। এবং তারপরে ওপার বাংলা থেকে যেটা সব থেকে বড় প্রোডাকশন হাউস যেটা ইন্দো বাংলাদেশ ছবির প্রতি ইনিশিয়েটিভ নিত সেটা হচ্ছে জ্যাজ মাল্টিমিডিয়া। এবার এই জ্যাজ মাল্টিমিডিয়া হঠাৎ করে শাকিব খানের সাথে তাদের কিছু ঝামেলা হয়েছে সম্ভবত। এবং এই জ্যাজ মাল্টিমিডিয়া হঠাৎ করে বন্ধ হয়ে গেছে বোধহয়, মানে আমি তাদের কোনো ছবি দেখতে পাই না এখন আর। কিন্তু ওয়ান্স আপন টাইম এই জ্যাজ মাল্টিমিডিয়া ছিল আমাদের ইন্দো বাংলাদেশের গেটওয়ে। মানে অ্যাকচুয়ালিতে জ্যাজ মাল্টিমিডিয়ার ছবিগুলোই কিন্তু ইন্দো বাংলাদেশে হতো। মানে এবার দেখো আমাদের এখানকার কিছু প্রডিউসার রয়েছে যেরকম এসভিএফ, যেরকম এসকে মুভিজ। তারা কিন্তু অলরেডি ইন্দো বাংলাদেশ ছবি করার জন্য মুখিয়ে বসে থাকে, বা তখনও ছিল এখনও আছে, কেন থাকবে না? আজকে তুমি আমাকে বলো না একটা ছবি এখানকার একটা নায়ককে নেওয়া হলো, ওখানকার একটা নায়ককে নেওয়া হলো, ওখানে একটা চঞ্চল চৌধুরী থাকলো, শাকিব খান থাকলো ধরো, আর এখান থেকে ধরো দেব থাকলো, অঙ্কুশ থাকলো, আমি কথার কথা বলছি, বা দেব থাকলো, আবির থাকলো, পরম থাকলো, এরকম ধরনের জিনিসপত্র তৈরি করার। এবার একটা দুটো জায়গা থেকে যদি কম্বিনেশন করা হয়, তুমি বুঝতে পারছো এসবিএফ কিন্তু চাইলেই করতে পারে। এবার ছবি বাজেট কত হবে? ম্যাক্সিমাম 8 থেকে 10 কোটি টাকা। আরে চল ভাই 15 কোটি টাকায় ছবি বাজেট হোক, 15 কোটি টাকার ছবি মানে নির্মাণ করে ফেলতে পারবে এসবিএফ। কিন্তু শাকিব খান দেবকে নিয়ে 15 কোটি ছবি নির্মাণ করে ফেলতে পারবে। সমস্যা কোথায় জানো? সমস্যা হচ্ছে রিলিজে। কারণ এই ইন্দো বাংলাদেশ ছবি রিলিজে প্রচুর 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 ঝামেলা রয়েছে। আই হোপ যে এখন দুটো দেশের সম্পর্ক ভালো হয়েছে, দুটো দেশের আবার চুক্তিগুলো ভালো হচ্ছে। তো আই হোপ দেখা যাক যে সেটা হয় কিনা, পরবর্তীকালে আরও সম্পর্কটা গ্রো হয় কিনা, ভালো হয় কিনা, আমাদের প্রধানমন্ত্রীর সাথে তোমাদের প্রধানমন্ত্রীর আরও সম্পর্ক ভালো হয় কিনা। তবেই গিয়ে কিন্তু আমরা আরও বেশি করে ইন্দো বাংলাদেশ ছবি করতে পারবে। তোমার বলতে হবে কি দরকার ভাই ইন্দো বাংলাদেশ ছবি করার? যেরকমভাবে ঢালিউড এগিয়ে যাচ্ছে ঢালিউড এগিয়ে যাক, টলিউড নিজের মতন করে যা করছে করুক গে যাক। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, হয়তো টলিউডের কিছু যায় আসবে না, হয়তো ঢালিউডেরও কিছু যায় আসবে না, কিন্তু যদি এরা দুজন এক হয় তাহলে 100 কোটি এরম করে আসবে, 200 কোটি এরম করে আসবে, ইভেন 300 CR অব্দি যেতে পারে। ইয়েস বন্ধুরা, এটাই কিন্তু সত্যি কথা, যে আজকে বাংলাদেশ এবং এপার বাংলা, এই দুটো মানে এপার এবং ওপার বাংলা যদি মিলে গিয়ে সিনেমা করে, হিউজ বক্স অফিস কালেকশন আসতে পারে। উদাহরণ দেখাবো তোমাদেরকে, বস টু এর উদাহরণ দেখে নাও। জাস্ট অনলাইন খোলো এবং বস টু এর ম্যাক্সিমাম কালেকশনটা কোথা থেকে এসেছিল দেখে নাও। ইভেন শাকিব খানেরও ছবি তুফানের কি হাইপ আমাদের এখানে ছিল, কেন ছিল? এটা তো মানতেই হবে। কেন শাকিব খানকে নিয়ে এত আলোচনা, কেন শাকিব খানকে নিয়ে এত আমাদের মতন ক্রিয়েটাররা হঠাৎ করে কেন তাকে নিয়ে কন্টেন্ট বানানো শুরু করে দিল? তার অন্যতম রিজন হচ্ছে মেগাস্টারের কলকাতার ভিতরে, মুর্শিদাবাদের ভিতরেই তো তোমরা দেখেইছো যে কী পরিমাণে আবার রিলিজ হচ্ছে। বাগনান হোক, তারপর আরও বিভিন্ন জায়গায়, সব জায়গায় রিলিজ হচ্ছে, তাই তো? এটা কিন্তু শাকিব খানের ক্ষেত্রে হচ্ছে। মানে মহেশতলা হোক, উত্তর চব্বিশ পরগনা হোক, ইত্যাদিতে কিন্তু আমাদের পশ্চিমবাংলার ভিতরেই ইত্যাদিতে শাকিব খানের ছবি রিলিজ হচ্ছে। তো এটা বোঝা যাচ্ছে যে ওনারও কিন্তু এখানে রিলিজ করে লাভ আছে, এবং এখানে একটা ভালো রিলিজ কিন্তু শাকিব খান চিরকাল চায়। চিরকাল চায়, মানে এটা শাকিব খানের একটা মনের স্বপ্ন বলতে পারো, চাওয়া বলতে পারো, যে ইন্ডিয়াতে একটা বড় করে রিলিজ হবে, একটা ভালো রিলিজ হবে, এবং শাকিব খানের সিনেমাও একদিন না একদিন প্যান ইন্ডিয়া রিলিজ হবে। এই স্বপ্ন শাকিব খান দেখেন। তো যাই হোক, এগুলো 100 কোটির যেরকম মার্ক ছোঁয়ার একটা স্বপ্ন রয়েছে মেগাস্টার শাকিব খান বা খান সাহেবের, সেরকমভাবেই কিন্তু এই জিনিসও কিন্তু একটা বড় রকম স্বপ্ন রয়েছে। এবং এই দুই বাংলা মিলিয়ে ইন্দো বাংলাদেশ ছবি তখনই হবে যখন এই চুক্তিগুলোর অশান্তি মিটবে, এবং আমাদের এখানকার প্রডিউসার্সরা আর ওখানকার প্রডিউসার্সরা এক হবে যখন। এবার তার একটা কিঞ্চিত আশা দেখা গিয়েছিল তুফান সিনেমার ক্ষেত্রে, চরকি আলফাই এসবিএফ, তারা কিন্তু তুফান দিয়ে ব্যাপক বিজনেস করেছে। ইভেন শাকিব খান যদি কোনো ছবিতে থাকে এবং ছবিটা যদি সত্যি গুণগত মানে ভালো ছবি হয়, তাহলে সেটা ওয়েস্ট বেঙ্গলে তোয়াক্কা করতে হবে না, সেটা বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দারুণ ব্যবসা হবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু যদি এখানকার কোনো বড় স্টার থাকে সেই ছবির সাথে, তাহলে সেই ছবিটাকে যদি দিনের দিন রিলিজ করা হয়, এবং এখানে বড় স্টার ইন দ্য সেন্স ধরো দেব থাকলো, তবে গিয়ে এখানে একটা ভয়ানক বিজনেস হতে পারে। শুধু বিজনেস নয়, ভয়ানক বিজনেস হতে পারে। যে দেব শাকিব খানের সাথে প্রথমবার জুটি বেঁধে কি কাজ করছে, এই ব্যাপারটা কোথাও গিয়ে তৈরি হতে পারে। ডিরেক্টর কোথায়? এবার অনেকেই বলবে ডিরেক্টর কোথায়? মেহেদী হাসান হৃদয় আছে, আমাদের এখান থেকে সুজিত রুনা দত্ত আছে। যেই করুক না কেন, আমার মনে হয় যে এগুলো খুব দরকারি। এই যে রোজ আমরা কোন্দল করি, রোজ আমরা অশান্তি করি যে এটার পরে ওটা, ওটার পরে সেটা, কেন হবে, এই হবে, ওই হবে। আমার মনে হয় যে সবার আগে না ইন্দো বাংলাদেশ ছবি নিয়ে আরও আলোচনা তৈরি করা উচিত। এবং সব কোল্যাপস করে যাচ্ছে, সব ল্যাপস করে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে
ইন্দো বাংলাদেশ ছবি ইমিডিয়েটলি শুরু করা উচিত। কারণ ওয়ান্স আপন এ টাইম এই যে চালবাজ নিয়ে কভার করছিলাম, শিকারি নিয়ে কভার করছিলাম, নবাব নিয়ে কভার করছিলাম, বাংলাদেশ ইন্ডাস্ট্রি কিন্তু অনেক 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 বেশি বেনিফিটেড হয়েছিল যখন ইন্দো বাংলাদেশ ছবি হচ্ছিল। এদিকে জিদ্দাও কিন্তু প্রচুর প্রচুর বেনিফিটেড হয়েছিল, কারণ বাংলাদেশের বক্স অফিসটা পুরো তার উপরি পাওনা আসছিল। সুলতান দা সাভিয়ার, ইন্সপেক্টর নটিকা ছবিগুলোর ভিতরে কোনো দমই নেই, তাও ছবিগুলো দাপিয়ে ব্যবসা করেছে। তো এটা থেকেই বোঝা যাচ্ছে যে বাংলা কমার্শিয়াল সিনেমা যদি আবার রিভাইভ করতে হয়, তাহলে দুই ইন্ডাস্ট্রিতে মানে মিলে ঝুলে আর কি। কারণ ওখানেও একটা প্রিন্স আছে, আমাদের এখানেও একটা রঘু ডাকাত আছে, ওখানেও একটা রাক্ষস আছে, আমাদের এখানেও হয়তো কোনোভাবে একটা মির্জা আছে। তো এইরকমই একটা ব্যাপার। আহ, যাই হোক, এটুকুই বলার যে তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ইন্দো বাংলাদেশ ছবি নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও, এবং কতটা হওয়া উচিত ইন্দো বাংলাদেশ ছবি কিভাবে মানে স্পেশালি হওয়া উচিত সেটা অবশ্যই অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।